কমিউনিটি ক্লিনিক বাতিল করে সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করতে যাচ্ছে সরকার, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রত্যেক জেলায় অ্যাম্বুলেন্স সেন্টার চালু করা হবে। জরুরি প্রয়োজনে কল করলেই বিনা টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাবে সাধারণ মানুষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সারা দেশে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কিছু ওষুধ পাচ্ছেন সাধারণ মানুষ। প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিককে যথেষ্ট মনে করছে না সরকার। তাই এগুলো বাতিল করে প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হচ্ছে, যেখানে থাকবে মিনি হাসপাতালের সুবিধা। কমিউনিটি ক্লিনিক তো আলাদাভাবে কিছু থাকবে না, সব কিছু চলে আসবে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে। প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট, একটা ইউনিটের অর্থ হলো একটা ইউনিয়নে একটা স্বাস্থ্য কেন্দ্র, যেখান থেকে প্রাইমারি হেলথ কেয়ার যেগুলো ট্রিটমেন্ট সেগুলো দেওয়া হবে। নর্মাল প্রেগনেন্সি, নর্মাল ডেলিভারিগুলো সবগুলোই হবে ওয়ার্ড এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে একজন ফুল টাইম ল্যাব টেকনিশিয়ান থাকবে, খুব বেসিক যে টেস্টগুলো সেগুলো করা হবে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। শুধু স্বাস্থ্য সেবা নয়, সারা দেশে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাও দিতে যাচ্ছে সরকার। এজন্য প্রতিটি জেলায় তৈরি করা হবে অ্যাম্বুলেন্স সেন্টার। আমাদের লক্ষ্য, আমরা প্রত্যেকটা জেলাতে একটা করে কল সেন্টার করবে। তো কারো যদি কোথাও স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে বা রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন ওই নাম্বারে ফোন করলে কল সেন্টার থেকে যে অপারেটর উনি কথা বলেই বুঝবেন যে কোন লোকেশনে এই ঘটনাটা ঘটেছে, যে অ্যাম্বুলেন্স দরকার এবং সেই অ্যাম্বুলেন্সে যে ধরনের এক্সপার্ট প্যারামেডিক্স দরকার তাদেরকে ওইখানে পাঠাবে। তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথমে 5 জেলায় এসব সুবিধা চালু হবে। 3 বছরের মধ্যে করা হবে সারা দেশে। এজন্য খরচ হবে 22,000 কোটি টাকা। পাইলট প্রকল্প শুরু হবে আগামী 2 সপ্তাহের মধ্যেই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। স্বাস্থ্য ব্যবস্থা